আজকে আমরা শুরু করব বীজগাণিতিক সংখ্যামালার গুণ ও ভাগ। তো বীজগাণিতিক সংখ্যামালা বলতে কি বোঝায় সেটা আগে জেনে নেওয়া যাক। বীজগাণিতিক সংখ্যামালা জানতে গেলে প্রথমে আমাদেরকে জানতে হবে চলরাশি কাকে বলে। চলরাশি হলো এমন কিছু রাশি যাদের নির্দিষ্ট মান নেই, এক্স, ওয়াই, জেড, এ, বি এরা, মানে যাদের মান যা ইচ্ছা হতে পারে, জাস্ট লাইক এক্স ইকুয়াল টু 1। আবার কোথাও আমরা এক্স ইকুয়াল টু 2 ধরতে পারি, কোথাও আমরা এক্স ইকুয়াল টু 3 ধরতে পারি। কিন্তু আবার কিছু রাশি আছে যাদের নির্দিষ্ট মান আছে, যাদেরকে বলা হয় ধ্রুবক রাশি, যাদেরকে ইংলিশে আমরা বলি কনস্ট্যান্ট। এদের নির্দিষ্ট ভ্যালু আছে, যেমন 1 1, 2 2, 3 3। যেমন আমি একটা দাগ টেনে দেখালাম, এই দাগটাকে আমরা কি বলবো? কতগুলো দাগ আছে? 1 2 3 4। তাহলে কতগুলো দাগ আছে? 4টে। এই সংখ্যাটাকে আমরা 4 দিয়ে প্রকাশ করতে পারবো। এমন যদি হতো যে আমরা 4টে দাগ টেনেছি, এটাকে এক্স দাগ দিয়ে প্রকাশ করেছি, তাহলে কি এটা এক্সটা দাগ হতে পারে? এক্স মানে কি বুঝবো? 4টে, 5টা, 6টা, কিছুই বুঝতে পারবো না। তো এদের নির্দিষ্ট কোনো মান নেই। এক্সের মান 4 হতে পারে, কোথাও এক্সের মান 5 হতে পারে। তো যাদের নির্দিষ্ট মান আছে তাদেরকে বলবো ধ্রুবক রাশি, যাদের নির্দিষ্ট মান নেই তাদেরকে বলবো চলরাশি। এই চলরাশি আর ধ্রুবক রাশির মধ্যে অনেক বীজগাণিতিক প্রক্রিয়া কাজ করে, যেটা তোমরা ক্লাস 6-এ শিখে এসছো, 6-7-এ। যেমন এক্স আর ওয়াইয়ের যোগফল, দুটি চলরাশির যোগফল, দুটি চলরাশির গুণফল, ও ধ্রুবক রাশির সাথে চলরাশির গুণফল, ধ্রুবক রাশির সাথে চলরাশির যোগফল। তাহলে এই জিনিসগুলো হচ্ছে বীজগাণিতিক প্রক্রিয়া, যাকে আমরা ইংলিশে এক্সপ্রেশন বলতে পারি। তো বীজগাণিতিক সংখ্যামালা কাকে বলবো? এই চলরাশি আর ধ্রুবক রাশি নিয়েই তৈরি হবে বীজগাণিতিক সংখ্যামালা। বীজগাণিতিক সংখ্যামালা, বীজগাণিতিক সংখ্যামালা কাদেরকে বলবো? যেমন 2y, x, -5z, এরা গুণ আকারে আছে। তো এদের মাঝখানে কোনো যোগ বিয়োগ বা এরকম করে আলাদা করে নয়, যোগ আর বিয়োগ দিয়ে। তাহলে এরা কি হলো? এরা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। কিন্তু কতগুলো পদ? একপদী সংখ্যামালা, একপদী বীজগাণিতিক সংখ্যামালা। যদি এখানে আমরা 2 + x, দুটো পদ, একটা পদ দুটো পদ, আবার 5 + z, দুটো পদ, x + y², দুটো পদ, একে আমরা বলবো কি? দ্বিপদী সংখ্যামালা। এবার যদি তিনটে পদ থাকে, x + y + z, অথবা x + y² + 2x, এগুলো আলাদা আলাদা পদ, একটা পদ দুটো পদ তিনটে পদ, তাহলে এরকম সংখ্যামালাকে আমরা বলবো ত্রিপদী সংখ্যামালা। তাহলে বীজগাণিতিক সংখ্যামালা কি সেটা আইডিয়া হয়ে গেছে। এবার ক্লাস 7-এ বীজগাণিতিক সংখ্যামালার তোমরা গুণ শিখেছিলে। কীরকম গুণ? x + y * x - y। কীরকম গুণ হতো? প্রথমে এর সাথে এর গুণ হতো, আবার এর সাথে এর গুণ হতো, এর সাথে এর গুণ হতো, এর সাথে এর গুণ হতো। কেমন? প্রথমে এর সাথে এর গুণ করলে কত হবে? x * x²। এবার এটার আগে প্লাস আছে, এর আগে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, x * y xy। এবার প্লাস প্লাসে প্লাস, y * x, আমরা আগে লেটার ওয়াইজ লিখবো অ্যালফাবেটিক্যালি, এটা হলো। আবার প্লাস মাইনাসে মাইনাস y², প্লাস ওই xy মাইনাস xy কেটে গেল, কত পড়ে থাকবে? x² - y²। তেমনি তোমরা এরকম শিখেছিলে y + 2z, এরকম গুণ থাকলে এর সাথে এটা একবার গুণ হবে, এর সাথে এটা একবার গুণ হবে। কীভাবে লিখতে পারি? xy + 2xz। তো এই জিনিসগুলো তোমাদের জানা। তো এবার আমরা করব বীজগাণিতিক সূত্রাবলী সাহায্য ছাড়া বীজগাণিতিক সংখ্যামালার যে গুণ ভাগ, সেটা অঙ্কটা, প্রথম অঙ্কটা করে দেওয়া আছে, কিন্তু তোমাদের বোঝার সুবিধার জন্য আমি করে দিচ্ছি। বীজগাণিতিক সংখ্যামালা,
প্রথম বীজগাণিতিক সংখ্যামালা কি দেওয়া আছে? এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5। দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা 5x প্লাস 9। তো কী করবো? গুণফল। তাহলে অতএব গুণফল ইকুয়ালটা কি লিখতে পারি? প্রথম সংখ্যামালা ইন্টু দ্বিতীয় সংখ্যামালা। তো কী করবে? এই টার্মটা দিয়ে এই টোটাল টার্মটাকে গুণ করব। কি লিখতে পারি? এক্স স্কোয়ার ইন্টু 5x প্লাস 9 মাইনাস 3x ইন্টু 5x প্লাস 9 প্লাস 5 ইন্টু 5x প্লাস 9। তাহলে একটা করে পদ দিয়ে পুরো সংখ্যামালাটাকে গুণ করছি। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 5x কত হবে? এক্সের পাওয়ারে আছে 2, এখানে এক্সের পাওয়ার আছে 1, তাহলে এক্স কিউব হয়ে যাবে। আর এখানে 1 আছে, 5 আছে, 5 একে 5 হয়ে গেল। প্লাস 9 ইন্টু এক্স স্কোয়ার, 9x স্কোয়ার মাইনাস, এবার মাইনাস ভিতরে ঢুকলে প্লাস মাইনাসে মাইনাস, 3 5 15, এক্সের পাওয়ারে 1, এক্সের পাওয়ারে 1, তাহলে কত হয়ে যাবে? এক্সের স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস, 3 9 27, এক্স ইন্টু কিছু নেই মানে এক্স বসবে, প্লাস 5 5 25, কিছু নেই মানে এক্স, প্লাস 5 9 45। এবার দেখব যে সদৃশ পদ কোনগুলো। 5x কিউব, এক্স স্কোয়ার এগুলো হচ্ছে সদৃশ পদ, এদের মধ্যেই যোগ বিয়োগ হয়, অসদৃশ পদের মধ্যে যোগ বিয়োগ হয় না। তাহলে সদৃশ পদ এক্স স্কোয়ার, এদের মধ্যে যোগ বিয়োগ হবে, প্লাস মাইনাসে মাইনাস, তো 15 থেকে 9 বিয়োগ করব, বিয়োগ করলে কত হয়? 6 6x স্কোয়ার, কিন্তু কে বড়? 15 বড়, তার জন্য মাইনাস। আবার এখানে এই দুটোর জন্য সদৃশ পদ, প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করলে কি হবে? 27 থেকে 25 2x, কে বড়? 27, তার জন্য মাইনাস, প্লাস 45। তো উত্তর দেখতে পারো কি উত্তর আছে? বীজগাণিতিক সংখ্যামালা এটা বেরিয়ে গেছে। এবার মান বসাবো। তাহলে x ইকুয়াল টু 1 বসিয়ে পাই, তাহলে মান কি বসাবো? 5 ইন্টু 1 এর হোল কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 প্লাস 45। 1 এর কিউব মানে কি? 1, 1 স্কোয়ার মানেও 1, 2 একে 2 প্লাস 45, তাহলে 5 মাইনাস 6 মাইনাস 2 প্লাস 45। এবার যেগুলো যোগ আছে তাদেরকে যোগ করব। 5 প্লাস 45 মাইনাস 6 মাইনাস 2, 45 5 50, আর মাইনাস মাইনাসে প্লাস যোগ হয়ে যাবে, কত হবে যোগ হলে? 8, কিন্তু 6 বড়, তার জন্য মাইনাস বসলো, তাহলে অ্যান্সার হবে 42। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। এবার বিয়ের অঙ্কটা আসা যাক। তো প্রথম সংখ্যামালা বলে লিখব কত? এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 7y। দ্বিতীয় সংখ্যামালা 2x মাইনাস y। তাহলে গুণফল কি করব? এক্স স্কোয়ার প্লাস 12 মাইনাস 7y, এটা গুণ 2x মাইনাস y। তো গুণ করি, প্রথমে এইটা দিয়ে পুরো সংখ্যামালাটা গুণ করব, এক্স স্কোয়ার দিয়ে পুরো সংখ্যামালা গুণ, প্লাস 12 দিয়ে পুরো সংখ্যামালা গুণ, মাইনাস 7y দিয়ে পুরো সংখ্যামালাটা গুণ। এবার এখানে কি আছে? গুণ 1 2 2 একে 2, এক্সের পাওয়ারে 2, এখানে 1, তাহলে কত হয়ে যাবে? এক্স 3 মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, 1 1 1 মানে 1 একে 1, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এক্স স্কোয়ার ওয়াই, প্লাস 12 দুগুণে 24 এক্স, প্লাস মাইনাসে মাইনাস 12 ওয়াই, মাইনাস প্লাসে মাইনাস, 7 দুগুণে 14 এক্স ইন্টু ওয়াই এক্স ওয়াই, মাইনাস মাইনাসে
প্লাস 7y²। এবার সদৃশ পদগুলোকে আলাদা করব যোগ বিয়োগ করার জন্য। তো সদৃশ পদ কারা আছে আগে দেখি। 2x³ 1 লিখতেও পারি, নাও লিখতে পারি, x² প্লাস 24x মাইনাস 12y মাইনাস 14xy প্লাস 7y²। কোনো সদৃশ পদ নেই, এটি হচ্ছে গুণফলের উত্তর। এবার কি বসাতে বলেছে, x = -2 ও y = 2 বসিয়ে পাই। তাহলে মান বসাবো, x এর জায়গায় বসাবো হচ্ছে -2 ইন্টু -2 এর হোল কিউব মাইনাস, এখানে লিখবো -2 এর হোল স্কোয়ার ইন্টু 2 প্লাস 24 ইন্টু এক্স এর ভ্যালু কত, -2 মাইনাস 12 ইন্টু ওয়াই কত 2, 14 ইন্টু -2 ইন্টু 2 প্লাস 7 ইন্টু y² কত 2 এর স্কোয়ার। এবার ক্যালকুলেশনগুলো করব। আচ্ছা, আগে মাইনাস আছে, তার পাওয়ারে কত আছে 3। যদি মাইনাসের পাওয়ারে কোনো অযুগ্ম সংখ্যা থাকে তাহলে মাইনাস থেকে যায়, আর মাইনাসের পাওয়ারে যদি যুগ্ম সংখ্যা থাকে মাইনাসটা প্লাস হয়ে যায়। 2 ইন্টু 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কিন্তু যেহেতু অযুগ্ম সংখ্যা আছে -8 মাইনাস, এখানে কি আছে যুগ্ম সংখ্যা, তাহলে কত বসবে 4 প্লাস 4, সাইন দিতেও পারি নাও দিতে পারি, ইন্টু 2 প্লাস, আচ্ছা প্লাস মাইনাসে মাইনাস একবার গুণ করে বসিয়ে দিই, 24 দুগুণে 48 মাইনাস 12 দুগুণে 24 মাইনাস মাইনাসে প্লাস, প্লাস প্লাসে প্লাস, 14 দুগুণে 28, 28 দুগুণে 56 প্লাস 7 ইন্টু 2² কত হবে 4 প্লাস মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16 মাইনাস 8 মাইনাস 48 মাইনাস 24 প্লাস 56 প্লাস 4 সাথে 28। এটা ক্যালকুলেশন করবে, করে দেখো কত আসছে। আগে মাইনাসগুলোকে সব কমন নিয়ে যোগ করে দেবো, যোগ করলে কত হবে 8 আর 4 12, 12 আর 8 20, 20 আর 6 26 এর 6 এটাকে 2, 4 2 6 7 8 9 মাইনাস 96 প্লাস যোগগুলো আলাদা করবো, 8 আর 6 14, 4 আর এটাকে 1, 5 আর 2 7 আর একে 8, বিয়োগ করলে আসবে প্লাস মাইনাসে মাইনাস, বিয়োগ করবো 96 থেকে 84 বিয়োগ করবো, আসবে 2 আর 1 মাইনাস 12। উত্তর মেনে নাও, এটাই অ্যান্সার আছে। চলো পরবর্তী অঙ্কে আসা যাক। কি বলেছে, প্রথম সংখ্যামালা 8p³ মাইনাস 3p মাইনাস 2p²। দ্বিতীয় সংখ্যামালা 4p² মাইনাস 5। তাহলে অতএব গুণফল ইকুয়াল টু 8p³ মাইনাস 3p মাইনাস 2p² ইন্টু 4p² মাইনাস 5। এবার কি করব, এই সংখ্যাটা দিয়ে পুরো সংখ্যামালাটাকে গুণ করব। তাহলে 8p³ ইন্টু 4p² মাইনাস 5। এবার যে চিহ্নটা আছে এবং সংখ্যাটা দুটোই একসাথে আসবে, এসে গুণ হবে এই সংখ্যামালাটার সাথে। এবার এই চিহ্নটা এবং সংখ্যামালাটা আসবে, যা আছে গুণ হবে। 4 8 32, p³ ইন্টু 3 আর 2 যোগ করলে p⁵ প্লাস মাইনাসে মাইনাস 5 8 40 p³ প্লাস মাইনাসে মাইনাস 3 4 12 p1 p² কত হবে p³ মাইনাস মাইনাসে প্লাস 3 5 15 p
মাইনাস প্লাস এ মাইনাস 4 দুগুণে 8 পি টু দি পাওয়ার 4 মাইনাস মাইনাস এ প্লাস 5 দুগুণে 10 পি স্কোয়ার। দেখে নাও ভালো করে কোনটা মাথায় ঢুকলো কিনা। এবার দেখব সদৃশ পদ আছে কিনা, না হলে সাজিয়ে লিখব। 32 পি টু দি পাওয়ার 5, 5 কোথাও আছে? নেই, 5 নেই। কি আছে? 4 আছে। মাইনাস 8 পি টু দি পাওয়ার 4। তারপরে কে আছে? কিউব আছে। কিউবের মধ্যে ক্যালকুলেশন হবে, কী হবে? মাইনাস মাইনাসে প্লাস, তার মানে যোগ হয়ে যাবে দুটো। 40 আর 12 যোগ করলে হয় 52। কে বড়? 40, তার জন্য সাইন মাইনাস পি কিউব। এবার আছে স্কোয়ার, 10 পি স্কোয়ার। আর কোথাও স্কোয়ার আছে? নেই। স্কোয়ারের পরে কি আছে? পি, 15 পি। উত্তর মিলিয়ে নাও, দেখো যে উত্তরটা মিলেছে কিনা। উত্তর মিলে গেছে। নেক্সট এবার মান বসাবো। কি আছে মান? পি ইকুয়াল টু -2, এর মান বসিয়ে পাই কিরম আছে মানটা? 32 মাইনাস 2 হোল টু দি পাওয়ার 5 মাইনাস 8 ইন্টু -2 এর হোল টু দি পাওয়ার 4 মাইনাস 52 ইন্টু -2 এর কিউব প্লাস 10 টু -2 এর স্কোয়ার প্লাস 15 ইন্টু -2। মানগুলো বসিয়ে দিলাম। এবার কি আছে? এবার দেখব কোথায় যুগ্ম আছে কোথায় অযুগ্ম আছে। 32 গুণ অযুগ্ম আছে, তার মানে কি বসবে? মাইনাস। 5 বার গুণ করলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32 মাইনাস 8 ইন্টু যুগ্ম আছে, তার মানে প্লাস মান বসবে। 2 টু দি পাওয়ার 4 মানে 16 মাইনাস 52 ইন্টু অযুগ্ম আছে, অযুগ্ম থাকলে কি হবে? মাইনাস বসবে। 2 এর কিউব 8 প্লাস 10 ইন্টু -2 স্কোয়ার কত হবে? যুগ্ম বলে এটা প্লাস হবে, 2 স্কোয়ার 4 প্লাস মাইনাসে মাইনাস 15 দুগুণে 30। ক্যালকুলেশন হয়ে গেল। আর প্লাস মাইনাসে মাইনাস 32 ইন্টু 32। আমরা রাফে ক্যালকুলেশন করে নেব। 32 ইন্টু 32 কত হচ্ছে? তো লিখব 2 দুগুণে 4, 3 দুগুণে 6 প্লাস 6 12 2 হাতে থাকে 1, 3 থেকে 9 একে 10 মাইনাস 1024 মাইনাস 6 8 48 এর 8 হাতে থাকে 4, 8 1 8 9 10 11 12 মাইনাস মাইনাসে প্লাস 8 দুগুণে 16 6 হাতে থাকে 1, 5 8 40 আর 1 41 প্লাস 4 10 40 মাইনাস 30। এবার ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব? আগে বিয়োগগুলোকে একদিকে নিয়ে আসবো, আর আছে -30, আর যোগগুলো যেমন আছে তেমন রাখবো। বিয়োগগুলো কী হয়ে যায়? মাইনাসটা কমন গিয়ে সব প্লাস হয়ে যায়। তাহলে 8 আর 4 12 2 হাতে থাকে 1, 3 আর 2 5 আর 2 7 আর 1 8, 1 0 1 বসে গেল, 1 বসে গেল। যেহেতু সব মাইনাস কমন নিয়েছি মাইনাস অ্যান্সার বেরোচ্ছে। প্লাস 6 5 4 456। এবার প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ হবে, বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ। 6 থেকে 12 মানে 6 আসবে, 6 6 12, এই একটা এখানে আসবে, 5 রেখে 6, 7 8 2 4 5 6 7 8 9 10 11 726। কে বড়? এই সংখ্যাটা বড়, মাইনাস। এটাই অ্যান্সার। পরবর্তী অঙ্কে আসা যাক। ডি এর অঙ্কটা কি বলেছে? প্রথম সংখ্যামালা 6a প্লাস 5b প্লাস 2, আর দ্বিতীয় সংখ্যামালা a মাইনাস b প্লাস 6। তাহলে অতএব গুণফল ইকুয়াল টু কত লিখতে পারি? গুণফল ইকুয়াল টু লিখতে পারি এদের দুজনের দুটো সংখ্যামালার
গুণফল। দুটোই ত্রিপদী সংখ্যামালা, 3খানা করে পদ আছে, তো অঙ্কের উত্তর অনেকটাই বড় হবে। তো ক্যালকুলেশন করা যাক, ধৈর্য ধরে অঙ্ক করতে হবে। প্রথম পদ দিয়ে পুরো সংখ্যামালাটাকে গুণ, প্লাস 5b দিয়ে পুরো সংখ্যামালাটাকে গুণ করব, প্লাস তৃতীয় পদ দিয়ে আমরা পুরো সংখ্যামালাটাকে গুণ করব। 6a ইন্টু এ 6a স্কোয়ার, 6a ইন্টু প্লাস মাইনাস এ মাইনাস 6ab, প্লাস প্লাস এ প্লাস 36a প্লাস 5ab, প্লাস মাইনাস এ মাইনাস 5b স্কোয়ার, প্লাস প্লাস এ প্লাস 5 6 30b, প্লাস 2a মাইনাস 2b, অ্যান্ড প্লাস মাইনাসে মাইনাস হলো 2b, প্লাস 6 দুগুণে 12। এবার সদৃশ পদগুলোকে আমরা আলাদা করে নেব। কি আছে? 6a স্কোয়ার, তারপর 6ab 5ab, ক্যালকুলেশন করলে কত আসবে? মাইনাস ab, কেন প্লাস মাইনাসে মাইনাস, 6 থেকে 5 বিয়োগ করলে 1 হয়, 1 লিখবো না, জাস্ট ab বসে যাবে। এবার আছে 36a প্লাস 2a, তাহলে ক্যালকুলেশন করলে হবে 38a, এটা হয়ে গেছে। মাইনাস 5b স্কোয়ার, আর কোথাও b স্কোয়ার নেই, 30b থেকে দুটো b বাদ যাচ্ছে, তার মানে কত? 28b প্লাস 12। তো এটাই হলো অ্যান্সার। এবার আমাদের কি বলেছে? a ইকুয়াল টু 0 ও b ইকুয়াল টু -1 এর মান বসিয়ে পাই। কি পাচ্ছি মান বসিয়ে? ডিরেক্ট দেখো, 6 ইন্টু 0 এর হোল স্কোয়ার মাইনাস 0 ইন্টু -1 প্লাস 38 ইন্টু 0 মাইনাস 5 ইন্টু -1 এর স্কোয়ার প্লাস 28 ইন্টু -1 প্লাস 12। 0 দিয়ে গুণ করছে, 0 স্কোয়ার করি, 0কে কিছু দিয়ে গুণ করি, অ্যান্সার সবসময় এখানে 0ই আসবে। এটাও 0 দিয়ে গুণ করছে, 0ই আসবে, এটাও 0ই আসবে। যুগ্ম পদ আছে, তার মানে এটা প্লাসে উত্তর বেরোবে। তাহলে -5 ইন্টু +1, তাহলে কত হবে? -5, প্লাস মাইনাসে মাইনাস 28 প্লাস 12, তাহলে কে কে পড়ে থাকছে? -5 -28 প্লাস 12, মাইনাস মাইনাসে প্লাস যোগ করব, তো -33 হবে, 8 5 13 3 হয় থাকে 1 2 আর 1 3, -33 প্লাস 12, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে? 1 2, আর যেহেতু 33 বড়, এটাই অ্যান্সার। এবার এর অঙ্কটা আসা যাক। কি বলেছে? প্রথম সংখ্যামালা লিখব, প্রথম p কিউব মাইনাস p স্কোয়ার q স্কোয়ার প্লাস q এর কিউব। এখানে লিখব দ্বিতীয় সংখ্যামালা, কত আছে? p স্কোয়ার প্লাস p কিউব প্লাস q স্কোয়ার। তো অতএব গুণফল নির্ণয় করব। প্রথম সংখ্যামালা এর সাথে দ্বিতীয় সংখ্যামালা, এটাও ত্রিপদী, তার মানে ক্যালকুলেশন অনেকটাই বড় হবে। ধৈর্য ধরে করলে সবকটা অঙ্কের উত্তর মিলে যাবে। পি কিউব দিয়ে গুণ করব, পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার দিয়ে গুণ করব পুরো টার্মটাকে, পি কিউব প্লাস কিউ স্কোয়ার। এবার প্লাস কিউ কিউব দিয়ে গুণ করব পুরো টার্মটাকে, কি আছে? পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ এর স্কোয়ার। এবার পি 3 আছে 2 আছে, তাহলে যোগ হয়ে গেলে পি টু দি পাওয়ার 5, সব প্লাস, তো প্লাস মাইনাসের ঝামেলা নেই এখানে। 3 1, তার মানে পি সাথে পি গুণ হবে,
পি 1 মানে পি 4 আর কিউ যেমন আছে বসে যাবে, প্লাস পি আর কিউ আলাদা আলাদা, তাহলে পি এর মাথায় যা পাওয়ার থাকবে তাই, কিউ এর মাথায় যা পাওয়ার থাকবে তাই। এবার মাইনাস ইন্ট্রোডিউস হচ্ছে, তার মানে মাইনাস যখন ভিতরে ঢুকবে সবার সাইন চেঞ্জ করে দেবে, প্লাস মাইনাসে মাইনাস পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মানে পি টু দি পাওয়ার 4 ইন্টু কিউ স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাস পি স্কোয়ার ইন্টু পি কত হবে পি কিউব, কিউ স্কোয়ার ইন্টু কিউ কিউ কিউব, প্লাস মাইনাসে মাইনাস পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার কিউ কিউব, গুণ করবো আগে অ্যালফাবেটিক্যালি লিখবো, পি স্কোয়ার কিউ কিউব প্লাস পি কিউ টু দি পাওয়ার 4 প্লাস কিউ টু দি পাওয়ার 5। এবার দেখবো সদৃশ পদ কেউ আছে কিনা। অঙ্কটার টার্মের মধ্যে সদৃশ পদ সাধারণত খুঁজে পাওয়া যাচ্ছে না। 5 এটা পি টু দি পাওয়ার 4, কিউ পি টু দি পাওয়ার 4 দিয়ে কিউ কোনো টার্ম নেই। তাহলে এখানে অঙ্কটাতে দেখো কতগুলো টার্ম আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 টার্ম বেরিয়েছে। তো এটার মধ্যেই মান বসাবো, প্রত্যেকটাতে মান বসাতে হবে। কত মান বসাবো, পি ইকুয়াল টু 2 ও কিউ ইকুয়াল টু -2 এর মান বসিয়ে পাই। তাহলে পি এর মান কত, এখান থেকে বসাচ্ছি, 2 এর পাওয়ারে 5 প্লাস 2 এর পাওয়ারে 4 ইন্টু -2 প্লাস পি কিউব 2 এর কিউব ইন্টু কিউ স্কোয়ার কত -2 এর হোল স্কোয়ার মাইনাস পি টু দি পাওয়ার 4 মানে কত, পি এর পাওয়ারে 4 মানে 2 এর পাওয়ারে 4, কিউ মানে -2 এর পাওয়ারে 2 মাইনাস পি কিউব মানে পি এর পাওয়ারে 3 কিউ এর পাওয়ারে 3 মাইনাস পি স্কোয়ার মানে কি 2 এর পাওয়ারে স্কোয়ার, কিউ টু দি পাওয়ার 4 মানে কি -2 এর পাওয়ারে 4 প্লাস এখান থেকে লিখছি পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার 4 হয়ে গেছে। এবার এই টার্মটা পি স্কোয়ার মানে কি 2 এর পাওয়ারে 2 কিউ এর পাওয়ারে 3 মানে কি, এখানে বসেছি পি স্কোয়ার কিউ কিউব, এবার পি কিউ টু দি পাওয়ার 4, পি এর মান কত, পি এর মান হচ্ছে 2, কিউ টু দি পাওয়ার 4 হচ্ছে -2 এর পাওয়ারে 4 প্লাস কিউ টু দি পাওয়ার 5 মানে কত -2 এর পাওয়ারে 5। এবার 2 এর পাওয়ারে 5 মানে কত, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দুগুণে 16, 16 দুগুণে 32 প্লাস টু দি পাওয়ার 4 মানে 16 ইন্টু -2 প্লাস এটা কত হবে 8 স্কোয়ার মানে 4 মাইনাস 2 এর পাওয়ারে 4 মানে কত 16 ইন্টু 4 মাইনাস 2 এর কিউব মানে কত 8, যেহেতু অযুগ্ম সংখ্যা তার জন্য কত আসবে -8 মাইনাস 2 এর স্কোয়ার কত 4 মাইনাস 2 টু দি পাওয়ার 4 মানে কত 16, যুগ্ম সংখ্যা বলে মাইনাস থাকবে না, প্লাস 4 ইন্টু -8 অযুগ্ম বলে -8 প্লাস 2 ইন্টু -2 টু দি পাওয়ার 4 মানে কত 16 প্লাস -32, যেহেতু পাওয়ারে 5 আছে। এবার দেখো কি আছে 32, 16 দুগুণে 32 -32, 4 8 32, 64, 64, 64 মাইনাস 32 প্লাস 32 প্লাস -32। দেখো এখানে ক্যালকুলেশনটা করেছিলাম, এগুলো গুণ করে ওখানে বসালাম, গুণ করে বসাতে এটাই আসছে। এবার দেখা যাক 32 কী হলো কেটে গেল, 64 কেটে গেল, 32 কেটে গেল, এরপর কি আছে 32 64 32 কেটে গেল,
তাহলে অ্যান্সার হলো কত? -64। এটা অ্যান্সার। এবার লাস্ট যে অঙ্কটা আছে ইফ, এটা দেখা যাক। প্রথম সংখ্যামালা এটা বলেছে। এই অঙ্কটা তোমরা HW করবে, করে কমেন্টে জানাবে যে কি উত্তর বেরোলো। এখন পর্যন্ত এটাই। পরবর্তী ভিডিওতে আমরা ধারাবাহিকভাবে গুণ এবং এই চ্যাপ্টার 4.1 কষে দেখি শেষ করে দেবো। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। কমেন্ট করে বলো অঙ্কগুলো কেমন লাগলো। বাই।